আরব বিশ্বে ভ্রমণ করতে গেলে এমন গুরুস্থান পাইবেন যে গুরুস্থানে খারাপ নামের মানুষে কবর দেওয়া নিষেধ। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানে মুহাম্মদ নাম না হইলে দাফন করতে দেয় না। মাইয়িত যা ঘুমায় রয়েছে সবার নাম মুহাম্মদ। আর একটা আজব শর্ত হইল সবার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হয়। যাদের 1 লক্ষ হাদিস মুখস্থ আছে তারা গুরুস্থানে জায়গা পাবে, যাদের নাম মুহাম্মদ তারা ওই গুরুস্থানে জায়গা পাবে। 1700 মুহাম্মদ নামের মানুষ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, যাদের সবার 1 লক্ষ করে হাদিস মুখস্থ। আমার এক মুরব্বী ঘটনা বলছে, এক মেয়ের নাম বিজলি। বিজলি নাম তো 4 বিয়া হয়েছে, 5ম বিয়ার সময় হুজুরের কাছে আইছে, কয় হুজুর এটা 5 নম্বর বিয়া, 4টাই ঠিক নাই, নাম বিজলি, একটু দোয়া করে দেন। তো হুজুর কইছে আগে বিজলি নাম চেঞ্জ করেন, কারণ মনে হয় এটা জামাইয়ের উপরে খালি টর্নেডো হয়ে পড়ে। ভালো নাম রাখতে হয়। আল্লাহ তাআলা এই কারণে পছন্দের নাম কোনটা এটাও বলে দিছে। আহাবুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর কাছে পছন্দের 2টি নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এ কারণে আরব বিশ্বের নাম পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। হুজুর রিং দে বাবুল, হুজুর রিং দাও তাড়াতাড়ি। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ মানে বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ। ঘরের ভিতরে যদি ইনকেস ডাক দেয় এ ইয়া আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তো বাপে কয় কি, ছেলে কয় জি, নাতি কয় জি। অসুবিধা কি? হাসরের মাঠে ভালো মানুষের নাম ধরে যখন ডাকবে তখনও তারা এরকম বলবে জি 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 জি। আল্লাহ বলবে ঠিক আছে জি, যেহেতু বলছো, আমি তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রে ডাক দিছিলাম, ঠিক আছে, সবাই যেহেতু হাত তুলছো, যাও সব লোকে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। তা না রাইখা নাম খালি আনকমন নাম তালাশ করে। নামের তাসির পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চা আনছে, নাম রাখছে। তা আল্লাহর রাসূল বলে এই নামের বাচ্চা তো রাগই হইব, নাম চেঞ্জ করো। নাম চেঞ্জ করে দিছে আল্লাহর রাসূল। সুতরাং ভালো নাম পছন্দ করতে হয়, ভালো নামটা ভালো মানুষ দিয়ে ঠিক করতে হয়, নামটা যেন ভালো হয়। ইনশাআল্লাহ এখন থেকে আমরা আমাদের সন্তানদের ভালো নাম রাখবো, ইনশাআল্লাহ বলেন। আখিরি জমানায় যখন বিভিন্ন ধরনের টম টম, চায়না, বল্টু, নাট এগুলো নাম হইব, ওই সময় ইমাম মাহদির নাম মুহাম্মদ হবে, ওনার আব্বার নাম হবে, আল্লাহ রাসূল বলে গেছেন আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। সেই পুরান দিকের থেকে আইব বাচ্চাটা, যিনি সারা দুনিয়া কাঁপাইব, ইমাম হবে, তার বাবা মার নাম সুন্দর হবে, নাম সহ আল্লাহর রাসূল বলে দিয়ে গেছে। এ কারণে সুন্দর নাম চয়ন করবেন, বাচ্চা হইনি যেন তেন নাম রাখতে নাই। আরব বিশ্বে ভ্রমণ করতে গেলে এমন গুরুস্থান পাইবেন যে গুরুস্থানে খারাপ নামের মানুষে কবর দেওয়া নিষেধ। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানে মুহাম্মদ নাম না হইলে দাফন করতে দেয় না। মাইয়িত যা ঘুমায় রয়েছে সবার নাম মুহাম্মদ। আর একটা আজব শর্ত হইল সবার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হয়। যাদের 1 লক্ষ হাদিস মুখস্থ আছে তারা গুরুস্থানে জায়গা পাবে, যাদের নাম মুহাম্মদ তারা ওই গুরুস্থানে জায়গা পাবে। 1700 মুহাম্মদ নামের মানুষ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, যাদের সবার 1 লক্ষ করে হাদিস মুখস্থ। এর ভেতরে ইমাম বুখারীর 17 জন উস্তাদও ঘুমায় রয়েছে ওই গুরুস্থানের ভিতরে।
নাম ভালো হইলে পরে গুরুস্থানে জায়গা পাওয়া যায়। হেদায়ের মুসান্নিফ যিনি সাহেবে হেদায়া, ফিকহের আজব ভান্ডার হেদায়া যিনি লিখেছেন, এই হেদায়ের লেখকের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, কিন্তু এই গুরুস্থানে উনি শুইতে চাইছে, ওনারে জায়গা দেয় নাই। লাখ লাখ হাদিসের হাফেজ, কিন্তু ওনার নাম মুহাম্মদ না, এই কারণে গুরুস্থানে নেয় নাই। দেখেন নামের কত দাম। এ কারণে নামটা সব সময় বাচ্চার ভালো রাখতে হয়, তাহলে নামের তাসির বাচ্চার জিন্দগির উপরে পড়ে যায়। সুন্দর একটা নাম রাখতে হয়। আল্লাহর রাসূল আরো বলেছেন, বাচ্চা হওয়ার পরে আকিকা করবা। অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারো, ফেসবুক কোম্পানিতে টাকা দিতে পারো, কিন্তু বাচ্চার আকিকা করার সময় খালি হাত কাঁপে কে? বাচ্চা হইছে, একটা ছাগল জবাই করে রক্ত প্রবাহিত করে লাও, এই বাচ্চাটা যদি নাবালেগ অবস্থায় মারাও যায়, তাহলে তোমার কপাল খুলে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, যেই বাচ্চার পিতা মাতা তাদের আকিকা সম্পূর্ণ করে ফেলবে, আর ওই বাচ্চাগুলো যদি নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে, তাহলে এই বাচ্চারা তাদের মা বাবাকে তাড়াতাড়ি জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া বিবাদ শুরু করে দিবে। বাচ্চা হইলে আকিকা করতে হয়, এগুলোর মাধ্যমে মানুষের জিন্দেগি নিরাপদ হয়, ইসলামের উপরে চলার উপযুক্ত হয়। মরণ ভালো হওয়ার জন্য জীবন ভালো হইতে হয়। যাদের জীবন ভালো না তাদের মরণও ভালো না, তবে যাদের জীবন ভালো তাদের মরণ ভালো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কালিমার উপরে অটল থাকতে হয় মরণ ভালো করতে। অনেকে আছে দলের আদর্শের উপরে অটল, কিন্তু ধর্মের আদর্শের উপরে অটল না। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। ধর্মের একটা আদর্শ নাই, মুসলিম হিসেবে আমাদের ধর্মের আদর্শ নাই। বলেন আছে না নাই? ধর্মের আদর্শ আছে না নাই? অনেকে আছে দলের আদর্শে অটল, কিন্তু ধর্মের আদর্শে দুর্বল না। ধর্মের আদর্শে যারা দুর্বল তাদের মরণ খারাপ হবে। দলিল আল্লাহর কোরআনের আয়াত। ধর্মের আদর্শের উপরে যারা অটল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ তার রব কালিমা পড়ছে আর কালিমার আদর্শের উপরে সে অটল, তার নামাজ কাজা নাই, রোজার মাসে রাক্ষসের মতো সে খায় না, হাইওয়ান জানোয়ারের মতন। তার হজ সে ফরজ হয়েছে আদায় করতে দেরি করে না, যাকাত ফরজ হয়েছে দিতে তার হাত কাঁপে না, ভালো কাজ সম্পাদন করে, খারাপ কাজ করে না, ইসলামের আদর্শের উপরে সে অটল। যারা কালিমার আদর্শের উপরে অটল, কালিমার আদর্শকে বাস্তবায়নের জন্য সর্বাধিক গুরুত্ব যাদের, তাদের মরণ খারাপ না। তাদের মরণের সময় রহমতের ফিরিস্তারা তাদেরকে ঘিরা ধরবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। আমাদের মরণটা ভালো হওয়া দরকার কিনা? যাদের ভালো মরণ তারা মরার সময় হাসে, আর যাদের মরণ খারাপ তারা মরার সময় কান্দে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাদ লিনাফসিকা ইদ ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে,
কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো রে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যে মরার সময় যে আপনি হাসবেন, এর জন্য আপনাকে নামাজ পড়নেওয়ালা মুমিন হইতে হবে, এর জন্য রোজা রাখনেওয়ালা মুমিন হইতে হবে, এর জন্য কোরআন পড়নেওয়ালা মুমিন হইতে হবে, এর জন্য ওয়াজ শুননেওয়ালা মুমিন হইতে হবে, এর জন্য আলেম পছন্দকারী মুমিন হইতে হবে, এর জন্য ধর্ম কর্ম পছন্দকারী মুমিন হইতে হবে। যাদের ধর্ম পছন্দ লাগে না, দিন পছন্দ লাগে না, ইবাদত পছন্দ লাগে না, কোরআন পছন্দ লাগে না, নামে মুমিন, দাবি মুমিন, আসলে মুমিন না, আসলে মুমিন না। আসলে মুমিনের খাতায় যদি নাম না যায়, তাহলে মরার সময় আজরাইলে সিরা 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 রূহ বাইর করবে। রূহটা যখন বাইর করবে, সিরা সিরা বাইর করবে, ভীষণ যন্ত্রণা হবে, কালেমা ভুল্লা যাবে, বেহুশ হয়ে যাবে। আর যদি মরণটা সুন্দর হয়, আরামে একটা মরণ হবে। আল্লাহর রাসূল বলছেন, মায়ের কোলে বাচ্চা যেমন দুধ পান করতে করতে ঘুমায়া যায়, কিছু মানুষ মরণ বিছানায় ওই রকম ঘুমায়া যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। কিছু মানুষ আছে মরার আগে তাদের ভালো কাজ নসিব হয়। যেমন হযরত হুসাইন মৃত্যুর আগে নামাজ পড়ছেন, খুবাইব মৃত্যুর আগে নামাজ পড়ছেন, হযরত উসমান মরার আগে কোরআন পড়ছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কোরআন পড়তেছেন, মরার আগে কোরআন শরীফ পড়তেছেন। আর আমাদের বাংলাদেশে কিছু আছে মরার আগে মদ খাইছে, পত্রিকায় আছে মরার আগে কয় বিড়ি খাম, মরার আগে সিগারেট দিছে, টানছি শুকটান টুকটান দিয়ে কয়, এবার গলায় রশিটা ঝুলাই দিছে, মরে গেছে। কিছু আছে মরার আগে বিড়ি খায়, কিছু আছে মরার আগে কুফুর করে, কিছু আছে মরার আগে জেনা করে, নাপাক অবস্থায় মরে, কিছু আছে মরার আগে হারাম খায়া মরে, আর কিছু আছে মরার আগে নামাজ পড়ে মরে, মরার আগে কোরআন পড়ে মরে, মরার আগে তওয়াফ করে মরে, মরে তো মরে আল্লাহর ঘরে যায়া মরে। এই সকল মানুষগুলার মৃত্যু বড় ভালো। এই সকল মানুষগুলার মরণের সময় কোরআনে আছে, আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। ছিলা দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় ইমানের দ্বারা তোমার নফসকে মুতমাইন বানায় রাখছো। আসো, দুনিয়া তোমার থাকার জায়গা না, তুমি থাকবা আমার কাছে, আল্লাহর কাছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার থাকার জায়গা হলো জান্নাত, তোমার জান্নাতের বাসিন্দা তুমি হইবা। চলে আসো। তো জান্নাত তাদের ঠিকানা হয়ে যায়, আল্লাহ তাদের ডাক দেয়। আল্লাহর রাসূল বলেছেন, যাদের কপাল ভালো হয় তারা মরার আগে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে বলতে হবে, আয় আল্লাহ, আমার জীবনের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের জীবনের এই কথা শেষ কথা হবে, তারা একদিক দিয়ে মারা যাবে, আর একদিক দিয়ে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নসিব ভালো হইলে মরার আগে কোরআন পড়বে আর মরবে। ভিডিও চিত্র দেখবেন যে ফিলিস্তিনের কিছু মানুষ মরে আর কোরআন পড়ে।
মরার আগ দিয়ে কোরআন শরীফ পড়তে পড়তে মরে যাইতেছি, মিজাইলের আঘাতে হাতগুলা চলে গেছে, মুখটা জারি আছে, তো এই মুখে তাদের কোরআনের তিলাওয়াত হইতেছে, আর কোরআন পড়তে পড়তে তারা শহীদি মরণ মরে যাইতেছে। নসিব নসিব নসিবটা যেন এরকম হয়। জমানার এক বড় মুহাদ্দিস ছিলেন, যিনি হাদিস পড়তে পড়তে মারা গেছেন, আবু জুরআ আর রাজি রহমাতুল্লাহি আলাইহি, এক বড় মুহাদ্দিসের নাম। এই মুহাদ্দিসের কিছু ছাত্রকে আপনারা চিনেন, যেমন ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আবু জুরআ রাজির ছাত্র আলী ইবনুল মাদনী, ইমাম বুখারীর উস্তাদ, ইয়াহইয়া ইবনে মুঈন, ইমাম বুখারীর উস্তাদ, এরা হলো এই আবু জুরআ রাজির শাগরেদ। হাদিস কত মুখস্থ ছিল, লাখ লাখ। ওনার এক ছাত্র নতুন বিয়া করছে, বউরাইহা বউ শুয়ে রয়েছে, আর এই হাদিস মুখস্থ করতেছে, আনাবি জুরা আনাবি জুরা আনাবি জুরা আনাবি জুরা আনাবি জুরা, খালি আবি জুরা করে। বউ তো সেটা গেছে, সব বেডি তো আর একরকম রাগি। হ্যাঁ, তুমি আমার ঘরের ভিতরে কার নামে তো লোক? কয় আমার উস্তাদের নাম এটা। আবু জুরআ কার নাম? কয় আমার উস্তাদের নাম। কই আমারে বিয়া করছো, আমার নাম তো একবার লইলে না তুমি। তোমার নাম লো, তুমি কি হাদিস মুখস্থ পারো? আমার উস্তাদে 1 লক্ষ হাদিস মুখস্থ পারে, ওনার নাম ডেলি 1 লাখ বার লওয়া যাইবে। 1 লাখ বাড়ির কাছে তো চেতে গেছে, তো চেতে যায়। কয় কি, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে, তাহলে তুই 3 তালাক, তুমি 3 তালাক। রাগ হয়েছে, যে রাগে বলছে। এজন মাথা যখন ঠান্ডা হয়েছে, এখন চিন্তা করতেছে, এই কথা যে বললাম, যদি উস্তাদের 1 লাখ মুখস্থ না থাকে, তাই তো বউ আর আইছে। সকালবেলায় মাথা ঠান্ডা হয়েছে, পরে উস্তাদের কাছে গেছে, জামাই বউ যায়, কয় উস্তাদ একটা বেজাল করে লাইছি। কি বেজাল করছো? কয় বেজাল করছি, বউরে কইছি, আমনের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে, তাহলে 3 তালাক। তা আমার হাদিস মুখস্থ আছে না নাই, হেডা তুমি তালাকের লাগে লাগাইছো কে? আপনার নাম লই, ও খালি রাগারাগি করে, এর লেগে কথা বলে ফেলাইছি। আচ্ছা যাই হোক উস্তাদ জি, যা করার করছি, এখন আপনি কোন আমনের 1 লাখ মুখস্থ আছে তো না, আমার বউটা গেছে। তো আবু জুরআ আর রাজি বলে, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে বহ। আবু জুরআ আর রাজি বলে, যাও নিশ্চিন্ত মনে স্বামী স্ত্রী ঘর সংসার করোগে, আমার 1 লাখ নয়, আমার 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। কত বড় মুহাদ্দিস। মরার সময় ওনার শত শত ছাত্ররা চতুর্দিক দিয়ে বৈশাখ কোরআন শরীফ পড়তেছে, হাদিস পড়তেছে। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে ওনার জবান দিয়ে বার হয়ে গেছে, নিজের সনদে নিজে হাদিস পড়া শুরু করছে। হাদ্দাসানি ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরায়রা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একদিক দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়া বলছে, আর এক দিক দিয়া আজরাইল রূহটা বাইর করে লয়ে গেছে। এটাও কারোর মরণ। এমন মরণ যদি কারোর হয়, তার মরণ তো ভালো হয়। এ কারণে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি ভালো মত চাই, আমার একটা ভালো মৃত্যু দিবেন। আমার মরণ যেন কুকুর বিড়াল ছাগলের মতো মরণ না হয়। কারোর মরণ তো আত্মহত্যার মরণ হয়। মরার আগে ফাঁস লয়, কালমা না পড়া শিউলি শিউলি কয়ে মেরেছে। শিউলিরই ভালোবাসে দেখে শিউলির প্রেমে মরে গেছে। কেউ আছে কোনো পুরুষে ভালোবাসে, তার প্রেমে মরে গেছে। মরার আগ দিয়া বেডির নাম কইছে, কেউ বেড়ার নাম কইছে। কেউ আছে সম্পদের মায়ায় মরে গেছে, আর কেউ আছে 500 টাকার মিছিলে যায় মরে গেছে। 500 টাকা পাইব এর লেগে মিছিল করতে গেছে, পুলিশের বাড়ি খায় মরে গেছে, গুলি খায় মরে গেছে।
আর কেউ আছে মরার আগে কালিমা পড়তে পড়তে মারা গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কালেমার মরণ হইতে একটা আমল হইল প্রতিদিন কালিমার জিকির করা। জিকির করেন কি না এটা জিজ্ঞাম না আমি, তবে আমি বলবো আজ থেকে ডেইলি জিকির করবেন। কারা কারা? মানে আল্লাহ ওয়াদা করিতেছি প্রতিদিন কালিমার জিকির করব ইনশাআল্লাহ। চিল্লা এখন ইনশাআল্লাহ। যদি কালিমার জিকির করে কেউ, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে কালিমার মরণ দান করবে। কালিমার মরণ হবে তার। এ কারণে বেশি বেশি কালিমার জিকির করবেন মরণ ভালো বানাইবার জন্য। আর আল্লাহর কাছে দোয়া করবেন মরণ যেন ভালো হয়, ভালো জায়গায় মৃত্যু হয়, ভালো জায়গায় যেন দাফন হয়। অনেকে আছে বাড়িতে পারিবারিক কবরস্থান করে, অনেকে আছে পারিবারিক গুরুস্থান করে। পারিবারিক গুরুস্থানের চাইতে সামাজিক গুরুস্থানের মূল্য বেশি, কারণ সামাজিক গুরুস্থানে নেককারদের কবর আছে, নামাজির কবর আছে, হাজির কবর আছে, হাফেজের কবর আছে, আলেমের কবর আছে। একটা বরের কারণে যেমন বরযাত্রীকে আন্ডা মাছ আর মুরগির রান খাওয়ানো হয়, রোস্ট খাওয়ানো হয়, একজন বরের জন্য 500 বরযাত্রী যেমন রোস্ট খায়। একটা গুরুস্থানে একটা জান্নাতি মাইয়িত যদি থাকে, এর উসিলায় কখনো কখনো আল্লাহ তাআলা গোটা কবরস্থানের সব মাইয়িতদেরকে জান্নাতি মেহমানদারি দিয়ে দেয়। পারিবারিক কবরস্থান, পারিবারিক কবরস্থান যেটা ভালো, কিন্তু পরিবারের সবাই যদি বেনামাজি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড হয়, রাগ হইছেন? আপনার বাড়িতে যদি আগুন লাগে, পাশের বাড়িওয়ালা কি নিরাপদ না একটু ভয় আছে? হ্যাঁ, সে চিন্তা করবো হায় রে দুর্মশার ঘরে আগুন লাগছে রে, যদি জানালা দিয়ে কোন রকম এদিকে আহে তো আমারে ধরছে। এখন আপনার পাশের কবরে যদি আগুন লাগা থাকে, এ কারণে কখনো কখনো দেখবেন একসাথে সমাজের কিছু ভালো মানুষ মরে যায়, এগুলো সব পাশাপাশি সয়। আবার কারো কারো নসিবে তো খারাপ হয় যে হে ও মরছে, হের পরে 3 জন বিষ খায় মরছে, 3টার কবর হের কবরের সাথে হয়েছে, বিপদ হয়। এ কারণে ভালো কবরেরও দোয়া করতে হয়, ভালো কবরের দোয়া করতে হয়। আল্লাহ আমার কবর যেন আলেম যে কবরস্থানে আছে সে কবরস্থানে হয়, হাফেজ যে গুরুস্থানে আছে সেই গুরুস্থানে যেন কবর হয়। মোল্লা আল্লাহকে বাড়াবাড়ি করে লাভ নাই, আর হাফেজে কোরআন নাক ছিটকাও লাভ নাই। মরার পরেও তাদের গুরুস্থানে শুইলে তোর কবরের আযাব মাফ হবে, মনে রাখিস। হ্যাঁ, এটাই বাস্তবতা। কোন আলেমের গুরুস্থানে যদি কারোর কবর হয় সে নিরাপদ। ইমামের কারণে যেমন মুসল্লিদের নামাজ নিরাপদ, একজন আলেমের কবরের কারণে সবার কবর নিরাপদ। এই কারণে মদিনায় মরার দোয়া করে মানুষ, কি লেগে? নবীর দেশে যদি কবর হয় কবর নিরাপদ, কারণ নবীর কবর ওখানে আছে, ওখানে কবরে বাইরে বাইরে হওয়ার সম্ভাবনা। জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন, আছে? তবে সবার কবর তো আর আলেমের কবরের পাশে নিয়ে বানানো সম্ভব না। সবাই কি হাফিজি হুজুরের কবরের লগে যে হইতে পারবো? আল্লাহর রসুল কত সুন্দর একটা ভালো রাস্তা দেখায় দিয়ে গেছে, হাদিস আমি পড়েছি আপনাদের সামনে। সেটা হলো আল্লাহর রসুল বলেন আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার হাসর হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মোহাব্বত কার সাথে হয়? যারে জেলে রাখা হয়, যাকে কলবে জায়গা দেওয়া হয় তার সাথে মোহাব্বত প্রমাণিত হয়। এ কারণে মৌলবীকে জেলে রাখতে নাই, কলবে রাখতে হয়, কলবে রাখতে হয়। ঠিক আস্তে করে বলেন কেন, জোরে আওয়াজ করে বলেন না।
লাভ কি হবে? মুহাব্বতের কারণে হাসর ভালো হবে। আলেমদের সাথে হাসর হবে, হাফেজদের সাথে হাসর হবে, ওলিদের সাথে হাসর হবে। যার হাসর ভালো হবে সে নিরাপদ। আলমারউ মা মান আহাব্বা, হাদিসের তরজমা বাংলায় প্রবাদ হিসেবে আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, জোরে আওয়াজ করে বলেন, তার সাথে তার, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি ভালো মানুষের সাথে কারণ মোহাব্বত হয় তাহলে ভালো মানুষদের সাথে হাসর হবে। তাহলে মসজিদের ইমাম সাহেবের লগে ঘৃণা থাকবো না মোহাব্বত, আলেমের সাথে ঘৃণা না মোহাব্বত, মাদ্রাসার একজন তলবে এলেম ওর সাথে কি মোহাব্বত না ঘৃণা? যত মোহাব্বত হবে তত এদের পাশাপাশি হাসর হবে। কারণ কবর থেকে আব্দুল কাদের জিলানী উঠায়া তার সোহবত নেওয়া আপনার আমার জন্য সম্ভব নয়। হাল জমানায় যে কয়জন ভালো মানুষ আপনি আমি পাই, এই ভালো মানুষগুলার সাথে মোহাব্বত, তাদের সাথে হাসর হওয়ার জন্য উসিলা। আলহামদুলিল্লাহ, ওয়াজ মাহফিলের মাধ্যমে হাজার হাজার সাধারণ জনতার মোহাব্বত, ভালোবাসা এই দেশের আলেম ওলামার সাথে প্রমাণিত। আল্লাহ তাআলা যদি এইটাও পছন্দ করে তাহলে যুবক কপাল ভালো, তোমার হাসর ভালো হয়ে যাবে। তাহলে ওয়াজে যাওয়া লস নাই, ঠিক না? কি ঠিক কইতে কষ্ট লাগে? লস আছে? এই যে কিছু কথা শুনেন, যা বৈশা রাত হয়ে যায়, ঘুম বাদ দিয়ে বৈশা থাকেন, একটা প্রেম, একটা ভালোবাসা কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। এই ভালোবাসাটার মূল্য হলো যে এদের সাথে হাসরে যদি দাঁড়ান যায়। এ কারণে বহু বুড়া বুড়া মানুষ আছে, এরা আলেমদেরকে ধরে কয়, হুজুর আমার যেন কালেমার মওত হয়, আমার যেন হাসরটা যেন আলেমদের সাথে হয়, ভালো মানুষদের সাথে হয়। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। এক বুজুর্গ আল্লাহরে কয়, ওগো আল্লাহ, আমি কিন্তু নেককারকে ভালোবাসি, আমি নিজে নেককার নই, কারদেরকে ভালোবাসি। ওগো আল্লাহ, এই ভালোবাসাটার উসিলায় তুমি আমি বান্দাকেও নেককার হিসাবে কবুল আর মঞ্জুর করে লও। সুতরাং ভালো মানুষদেরকে যে ভালোবাসেন এটার দলিল পেশ করবেন, আর ভালো কাজ শিখবেন। ভালো কাজ ঘরে বসে শেখা যায় না, চিল্লাই যাইবেন ইনশাআল্লাহ। কারা কারা চিল্লা লাগাইবেন? ইনশাআল্লাহ। হাসা হাসা নাকি মিশা মিশা? দুই হাত তুলেন, দুই হাত তুলেন। আলেমদের সাথে নাকি? হ্যাঁ, বাড়িতে যাদের নতুন সন্তান আছে তাদের নুরানি মক্তবের শিক্ষাটাকে জোরদার করুন। ওদের কালিমা, নামাজ, জরুরি কিছু ইলিম, যা জরুরি ইলিম, যার দ্বারা ঈমান রক্ষা হয়, এইগুলা যেন ছুটে না যায় ইনশাআল্লাহ বলেন। এখন কিন্তু কেজি স্কুল, নার্সারি স্কুল, বিভিন্ন স্কুলগুলা আসার কারণে মক্তব বন্ধ হয়ে যাওয়ার পথে। বাচ্চা কাচ্চা এখন আর মক্তবে যায় না সকালে। এ কারণে অভিভাবক হিসাবে যারা অভিভাবক, তাদের দায়িত্বশীল হতে হবে, দায়িত্ব পালন করতে হবে, বাচ্চারা যেন দ্বীনি শিক্ষার থেকে মাহরুম না হয়।
ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যতই কষ্টের কাম করেন, শ্রম, রিক্সা চালান, ভ্যানগাড়ি চালান, ফ্যাক্টরিতে ডিউটি করেন, অসুবিধা কি? ফরজটা পড়বেন। সুন্নতটা পরে পড়লেন, ব্যস্ততার ভিতরে যদি পড়তে না পারেন, ছুটে গেল তো পরে পড়েন সুন্নত। কিন্তু টাইম মতো জামাতে শামিল হয়ে ফরজ পড়ে নিয়ে নিজেকে হেফাজত করবেন হাজার ব্যস্ততার ভেতরে, ইনশাআল্লাহ বলেন। আবার ফতোয়া দিয়েন যে হুজুর খালি ফরজ পড়তে কইছে, সুন্নত না বললে চলবো না, ওইটা হলো ব্যস্ততার সময়ের কথা বলছি। রিক্সা চালাইতেছেন, 12 রাকাত পড়ার টাইম নাই, তাহলে জোহরের নামাজ ফরজটা পড়া এরপরে আপনি রিক্সা চালান। কারণ ময়দানে মাহশারে সবার আগে নামাজের হিসাব হবে, সবার আগে নামাজের হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নিবে। নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো। ওয়াদা করেন, হাত তুলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। কোরআন মজিদ তিলাওয়াত শিক্ষা গ্রহণ করব, প্রতিদিন জিক্রুল্লাহর আমল করব ইনশাআল্লাহ। ধর্মের জন্য যদি কখনো ডাক ডুক আসে, ধর্মের জন্য ডাক, ইসলামের জন্য ডাক আসে, যাইয়েন। দলের ডাকে তো জানি, নৌকা ধানের শীষ ডাকে তো জানি, ইমানের ডাকেও যায় ইনশাআল্লাহ। জোরে করে বলেন। ধর্মের জন্য কখনো ডাক আসলে শামিল হবেন। আর যদি সরকার বলে ফিলিস্তিন যেতে হবে, মসজিদুল আকসাকে রক্ষা করতে হবে, জীবন দিতে হবে, রাজি? আমাদেরকে হয়তো যেতে দিবে না, কিন্তু এই যে আমরা যে রাজি, আল্লাহ তাআলা যদি আমাদের এই দিলের হালাত কবুল করে, তাহলে শামিল হওয়ার সওয়াব পেয়ে যাবো আমরা। কারণ আমরা মজলুমদের পক্ষে, জালেমদের বিপক্ষে, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন। মুসলিম মুসলমানের ইজ্জত, নিরাপত্তা এগুলোর জিম্মাদার এক মুসলমান আর এক মুসলমানের দ্বারা ক্ষতিগ্রস্ত হইলে তার মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়। সুতরাং এই বিষয়গুলো যত্নের সাথে লালন পালন করা ইনশাআল্লাহ। আমার সাথে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা টান হবে, ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুদ্ধ করে কালেমা পড়া, শুদ্ধ করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি? আশহাদু, আশহাদু, আশ 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 আশহাদু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুন্দর করে এভাবে পড়বেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ কইলে নেকি হইব না, শুদ্ধ করে পড়তে হইব। সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে, সুবহানাল্লাহ। এ কারণে সালামও শুদ্ধ করে দিতে হয়। ওই যায় বলছে এমপি সাহেব, নারায়ে তাকবীর। আমার একটা মহব্বতের মানুষ।